খায় ধরে নাড়ে কত কিছু করে, আবার এখন নতুন করে দেখতে চাই। আরে দেখার মতোটা আলাদা, ধরা তো অন্যরকম। ও। কিন্তু একটু ডিব্বাটা খুলে যদি ভালো করে দেখতে পারতাম। আচ্ছা আজকে কিন্তু বাংলা স্টাইলে হবে না, হ্যাঁ, বাংলা স্টাইল মানে? ও বুঝছি বুঝছি। আজকে ইংলিশ স্টাইলে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি তাহলে শুয়ে পড়ছি। এই, কি করে এই যে সোজা ও হ্যাঁ, শুরু হয়েছি। হাই রে কপাল কারি কি শিখেছি। আচ্ছা দরকার নেই, বাংলাতেই হবে আমার, ইংলিশ লাগবে না। না তাহলে আপনি শুয়ে পড়েন, আমি বাংলাতে দিয়ে দিই। আসলে আমি মনে হয় তোমার জীবনটা নষ্ট করে দিলাম। কি সব উল্টোপাল্টা কথা বলছো, তুমি কেন আমার জীবন নষ্ট করে দিবে? ডাক্তার তো বলল যে আমার কারণেই আমাদের সন্তান হচ্ছে না, আমার শারীরিক সমস্যা আছে। ডাক্তাররা এরকম ভয় দেখায় পেশেন্টকে, উল্টোপাল্টা বলে ওরা। দেখো ডাক্তাররাও এরকম উল্টোপাল্টা অনেক কিছু বলে, এ নিয়ে তুমি কেন টেনশন করছো? আমি তো তোমাকে ভালোবাসি, তাই না? না বেবি, একটা না দুইটা না তিনটা না, আমরা প্রায় 5-6টা ডাক্তার দেখিয়েছি, সব ডাক্তারের রিপোর্টই একই, সমস্যাটা আমার। তাই আমি তোমাকে বলবো কি, তুমি আমাকে ডিভোর্স দিয়ে অন্য একটা ছেলেকে বিয়ে করো। তুমি এই কথা বলতে পারলে? সেজন্যই বলছি, তুমি সন্তানের মুখ দেখতে চাইলে আমাকে ছেড়ে দাও, এবং অন্য একটা লোককে বিয়ে করলে আমি মনে করি তুমি মাতৃত্বের স্বাদ পাবে। আচ্ছা এই কথাটা তুমি কি করে বললে? যেখানে আমি তোমাকে এতটা ভালোবাসি, সন্তান হচ্ছে না তাতে কি হয়েছে? তুমি আছো না, একদিন না একদিন ঠিক হবে। আমার মনে হয় না হবে, কারণ ডাক্তার যেখানে ফেল, এত ওষুধ, এত ডাক্তার, এত টেস্ট, সেখানে আমার আর কোনো ভরসা পাচ্ছি না। তাই তোমাকে অনুরোধ করব, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও এবং অন্য একটা বিয়ে করো। তুমি এসব কথা বলো না তো, আমার ভালো লাগে না। আমি আমার- কিন্তু এখন কান্না করে দেবো তুমি যদি। আচ্ছা কান্না করো না, আমি আগামীকাল ব্যবসার কাজে বিদেশে যাব, আসতে হয়তো আমার 2-3 মাস দেরি হবে। এই 2-3 মাস তুমি একা একা থাকবে, এটা কেমন জানি আমার কাছে খারাপ লাগছে। তার চেয়ে একটা কাজ করো, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও, ডিভোর্স দিয়ে একটা বিয়ে করে নাও, তাহলে আমার মনে হয় তুমি ভালো থাকতে পারবে এবং মাতৃত্বের স্বাদ পাবে। চুপ করো, আর একবারও এসব কথা মুখে আনবে না। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। দেখো এমন কিছু নেই যে আল্লাহ চাইলে হয় না, এমনও তো হতে পারে হঠাৎ করে সুসংবাদ এলো। হঠাৎ করে সুসংবাদের কথা না, আমি চাই না যে তোমাকে কষ্ট দিতে। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আমিও তোমাকে অনেক ভালোবাসি, তাই ভালোবাসি বলেই তোমাকে বলছি যে তোমার সুখের জন্যই তোমাকে বলছি, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও, তাহলেই তুমি হয়তো মাতৃত্বের স্বাদ পাবে। আমার মা হওয়ার কোনো দরকার নেই, কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি বাঁচতে পারবো না। তুমি কেন বুঝতেছো না? সত্যি পারবে? সারাটা জীবন এই মাতৃত্বের স্বাদ নিয়ে মা ডাক্তার না শুনে আমার সাথে তা কাটিয়ে দিতে পারবে? হ্যাঁ, তোমার মুখ দেখলেই তো আমার সব কিছু আশা পূরণ হয়ে যায়। আসলে আমি ধন্য তোমার মতো স্ত্রী পেয়ে। আসলে বাংলার প্রতিটা ঘরে ঘরে যদি তোমার মতো স্ত্রী থাকতো, তাহলে পরকীয়ায় জড়াতো না মানুষ, কেউ কখনো পরপুরুষে আসক্ত হতো না। ঠিক বলছো। আচ্ছা শোনো না, তুমি এখন শুয়ে পড়ো, বাইরে থেকে আসছো না, ক্লান্ত না তুমি? আমি একটু খাবারের ব্যবস্থা করি। আচ্ছা ঠিক আছে, যাও। আমি জানি, তারপরও কি করব, ওকে তো এত করে বুঝালাম, কিন্তু ও বুঝতে মানছে না। দেখি কি হয়, ভাগ্যে আল্লাহ কি লিখেছে। মহিলাই আমার গান সাথে কি মনে হচ্ছে, গান সাথে মুছে সে আটকে মুছে ফেলাইছে। গান সাথে তো মুছে মানে কি ম্যাডামের এখানে, বুঝলেন না? আপনারা বোঝেন না, ম্যাডামের এখানে, ম্যাডামের এখানে। হ্যাঁ পরিষ্কার চাচা কি করছিলে? ও আচ্ছা এখানে আর কে থাকবে? কয় কি ডারে বসো তো। হ্যাঁ, ওই স্যারের কি খবর? আরে স্যারের আর কি খবর, ও আছে, সময় হলে আসবে এমনিতেই। আচ্ছা 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 শোনো না, কো তুমি আমার যেই সুখটা দাও, এই সুখ তো তোমার স্যার কোনোদিন দিতেই পারে না। আরে পারবেও না, আমি যে সুখ দিই এই সুখ এই বাংলাদেশে কেউ দিতে পারবে না। তুমি তো একটা বীর পুরুষ। ও। আর শোনো, এই যে তুমি আমার বাসায় থাকো, হ্যাঁ। কাজ করো, তোমার কোনোদিন আমি কাজের লোকের মতো দেখি বা রাখি? না না মনে হয় যে তুমি এ বাড়ির মালিক। না, মালিক না, আমি তোর স্বামী। ও
ওইটাই তো আমি মানি, বুঝো না ওই কিছু। তো মানি তো ভালো আমার আর না- কইরা খোকাটা। এখন করতে হবে এই এই শোনো, রান্না বান্না করছো না বাকি আছে? হ্যাঁ অল্প একটু বাকি আছে। আজকে আর ওইটুকু করা লাগবে না, রাখো তোমার রান্না বান্না। এসব রান্না বান্না বাদ দিয়ে এখন আমরা দুজনে বেডরুমে যাবো। মাস্তি করবো। বুঝছি, সেটা তো আমি বুঝছি ভালো করে। বেডরুমতে যাবো, কিন্তু তরকারিটা নামা হচ্ছে হলো দূর তোমার তরকারির গুষ্টি গেলে, আগে আনন্দ ফুর্তি তারপরে তরকারি। আমি না অনেকগুলো ফল এনে রাখছি, কি ফল কি ফল? আঙ্গুর, লাল টকটকা ডালিম। ও হো হো, হ্যাঁ তাহলে একটা কাজ করলি, এই আপনি এমনি ধরবেন আর আমি এমনি খাবো, আর আমি এমনি ধরবো আপনি এমনি খাবো। ওরে আমার সোনা পাখি, আর আর দুইজনে খাইয়ে দে। এই বুড়া বয়সেও কত রং জানে। আচ্ছা, এখন কি খালি কথাই বলবো নাকি একটু যাই আদরও খাবো? হাত তো করবো, কিন্তু তরকারিটা ফুরিয়ে যায় যদি। ইস, এই যে আছে তরকারি নিয়ে আছে, কি এমন তরকারি যেটা আমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ না, কিন্তু চালটা নিভিয়ে তো আসলে মনে হয় ভালো। এই শোনো, তুমি কালকে থেকে আর এইসব কম দামি গেঞ্জি, এই লুঙ্গি এসব পরবা না তো। আরে পাগল, বোঝে না কিছু না, এইগুলো না করলে বাড়ির মানুষই টের পাবে যে দেখো সাহেব বাড়ি নেই, আর উনি সাহেব সাজেছে, কি সুন্দর পোস্ট পাস প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়ায়। তাও ঠিক, তোমার মাথায় অনেক বুদ্ধি। ঠিক এই এই পোশাকে আমি থাকা অনেক ভালো, কেউ সন্দেহ করবে না। ঠিক, তার চেয়ে ভালো তুমি বেশি বেশি করে টাকা নেবা, নিয়ে ওগুলা দিয়ে বাইরে যেয়ে ভালো মন্দ খাই আসবা, ঘুরে আসবা, তাই ভালো। এই শোনো, মানে এই 2-3 দিন ধরে তো করি না, এই 2-3 দিন বাকি আছে না, ওইলে আজকে আস্তে আস্তে আজকে বাকির খাতা বন্ধ, বন্ধ। নগদের খাতা খোলা। খোলা। আজকে সব নগদ নগদ হবে, যা যা হবে সব লেখা। হ্যাঁ আজকে কিন্তু 3 বার। 3 বার, আর একবার হলেও কোনো সমস্যা নেই, কিন্তু এমনি বসে কি খালি ওই 3 বার 4 বার করে না, আগে একটু সিদ্ধান্ত করি, মানে ঠিকঠাক করি কি কি করব, কেমনে করব, কি বলবো, এগুলো আগে থেকে ভাবলে ওরে ভাল লাগে। আমার আর সহ্য হচ্ছে না। আরো তুমি যা রোমান্টিক, এই বয়সে এমন রোমান্টিক মানুষ পাওয়া। জানো তোমার সাহেব আছে না, তোমার সাহেবরে তো আমি একবারে মানে ভং ভাং দিয়ে একবারে বলছি তোমার আমি খুব ভালোবাসি বেবি সোনা কইরা বলছি, বইলা কই ব্যবসার কাজে যাবে। আমাকে তুমি যাও, আমি তো তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমার জন্যই থাকবো। কিন্তু সে তো আর জানে না আমি এরকম মধু খাবো বাসায় বসে বসে। এই জায়গায় বসে বসে আমারও আর বকবক করতে ভালো লাগতেছে না, মাথাটা ধরে গেছে, এখন একটু আদর নিতে যাবো। আদর না নিলে মাথা ধরা থামবে না। মাথা ধরা তো থামবে না, আর যে আদরটা নিয়ে তারপরে দুজনে করে তারপর আমি একটু বাড়ি ঘুরতে যাবো। ও মা, আবার ঘুরতে যাওয়ার শখ হয়েছে। আচ্ছা ঠিক আছে, টাকা দেবো না। চলেন ম্যাডাম, চলেন চলেন। একবার আপনি একবার তুমি, কত ঢং যে করে। হ্যাঁ চলেন, এখানে বসে ওরে বাবা, খাট না জানি ভাঙা যায়। খাট ভাঙবে না, এই নরম বিছানায় আমি করে খুব শান্তি পাই। এই যে আপনি ব্যথা পান না, আর আমিও হাঁটুতে ব্যথা লাগে না, খুব আরামে করতে পারি। ম্যাডাম আরে এখনই খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, মানুষ করি তারপরে খাওয়া দাওয়া। তারপরে ভাসছি না ম্যাডাম, আরে। আমি একটু ডিব্বাটা খুলে এইটা একটু দেখতে চাই। ডিব্বাটা খুলে আমি একটু দেখতে চাই, সারাদিনই খায় ধরে নাড়ে কত কিছু করে, আবার এখন নতুন করে দেখতে চাই। আরে দেখার মতোটা আলাদা, ধরা তো অন্যরকম, ও। কিন্তু একটু ডিব্বাটা খুলে যদি ভালো করে দেখতে পারতাম। আচ্ছা তাহলে একটা প্রশ্ন করি, কি? ধরাটা বলে একরকম, দেখা বলে আরেক রকম, তাহলে যখন ধরো তখন কি দেখতে পাও না, চোখ বন্ধ করে থাকো, এমনি এমনি থাকো? ও তো কাঠ করে খাই, আর এই তখন এরকম কানা সেজা থাকো চোখ হাত বন্ধ করে। দিয়ে খালি এরকম বুঝে খালি শয়তানি, বুড়া বয়সে বিমরতি যায় না। আচ্ছা এখন কি শুধু আমরা গল্পই করবো নাকি একটু? না, এখন একটু এই খালি ওরকমটাই বলছে, আরেকটা জিনিসও যে আছে এরকম। ম্যাডাম এইটা করলেও রাগ আসে, আর এইটা করলেও এইটা আমার রাগ। করলে আমার ফিল আসে। ও। খালি বুইরা উল্টা পাল্টা কথা কই, এত শিখাই দিন রাত পড়াই, তারপরও কিছু মুখস্থ থাকে না। ওই তো বলো, কিন্তু আজকেও শিখাবো, কিন্তু আজকে একটু ভিন্ন স্টাইলে। ম্যাডাম আপনি এই আরেকটা কথা, কি? আজকে কিন্তু বাংলা স্টাইলে হবে না, হ্যাঁ
বাংলা স্টাইল মানে? ও বুঝছি বুঝছি। আজকে ইংলিশ স্টাইলে হ্যাঁ, হবে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, এই বাপ দাদারা যেভাবে স্টাইলি করে আইছে ওই স্টাইলি করলে কেমন? না ওই স্টাইলে হবে না, ইংলিশ স্টাইলে হবে। ও তুমি বুঝবে না, শুয়ে পড়ো তো, যা করার আমি করতেছি। আমি তোমার শুয়ে পড়বো? শিখাই দেবো, তুমি তাই তাই করবে। আচ্ছা, আমি তাহলে শুয়ে পড়ছি। এই, কি করে কি করে? এই যে সোজা ও আচ্ছা শুধু হয়েছে হাই রে, কপাল কারি কি শিখাচ্ছি। আচ্ছা দরকার নেই, বাংলাতেই হবে আমার, ইংলিশ লাগবে না। না, তাহলে আপনি শুয়ে পড়েন, আমি বাংলাতে দিয়ে দিই। কিন্তু সুন্দর হওয়া চাই। ম্যাডাম সুন্দর তো হবে, এখন এটা একটু নাড়াচাড়া করবো না? আই হাই হাই হাই, ওইটা শুধু খাওয়ার সময়, সব সময় মানুষ নাড়াচাড়া করে? ও বোকা। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম, বাবা, এই বয়সও এত এক্সপার্ট। হ্যাঁ ম্যাডাম, আমি আমি করতে করতেই হয়রান হয়ে গেছি। এখন আমি একটু রেস্ট নিই, আপনি একটু রেস্ট নিন। আচ্ছা রেস্ট পরে নেব, আগে ফ্রেশ হবো, কারণ এখন আমার অনেক খুশি খুশি লাগতেছে। আচ্ছা আমি যাই, তুমি যা ইয়া করো না, কি কি কাজ আছে করে ফেলো। ম্যাডাম ম্যাডাম, আবার আবার কি হলো? আরেকটা বার করলে ভালো হতো না? আরে এখন আর আমি পারবো না, ওরে বাবা। আমি করতেছি তো, তারপরে কি হবে আর জান বুঝি না কিছু। লা 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 লা। আরে দোস্ত ভালো আছি। শোন না, আজকে কয়েকদিন যাবত না শরীরটা ভালো লাগছে না রে, শুধু বমি হচ্ছে আর কেমন যেন সব কিছুই মনে হয় যে গন্ধ লাগতেছে। আর হ্যাঁ, থেকে থেকেই বমি হচ্ছে। আরে শোন, ম্যাডাম আচ্ছা পরে ফোন দিচ্ছি। কাছে কাছে আগেই বসেন, মানে আমি একটু কেউ নাই, আপনি আর আমি কাছে কেন? আচ্ছা আচ্ছা, কি কি জড়ায় ধরে হয়েছে? বসলেও হ্যাঁ। কোনো সমস্যা আচ্ছা নেই। আচ্ছা ঠিক আছে। আমি সাহেব, আপনি হলেন এই বাড়ির মালকিন, আমি হলাম সাহেব। আচ্ছা বুঝলাম। তারপর এখন করছিলাম কি যে সাহেব দেখতে কেমন, এই সাহেব দেখতে কেমন তা শুনে তুমি কি করবে? হ্যাঁ, আর তার চেহারা ছবি এগুলো কেমন? হাই রে, তার চেহারা কেমন, ছবি কেমন, এগুলো কিচ্ছু জানার দরকার নেই, দেখার দরকার নেই। তুমি গিয়ে তোমার রুম তাড়াতাড়ি ঠিকঠাক করো, রেডি করো। ও, আমার রুমি কেন? প্রতিদিন তো আপনার রুমি করি, তা আজকে আমার রুমি কে? না, আজকে তোমার রুমে, প্রতিদিন তো আমার রুমে হয়, আজকে তোমার রুমে একটু এক্সপেন্সিভ ভাবে হবে। যাও, কথা না বলে তাড়াতাড়ি রুম ঠিক করো। বুঝছি, আজকে আমার রুমি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি যাও, অত যাও, চপ 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 চপ। হ্যাঁ রে, ফোনটা কেটে দিয়েছিলাম, ওই আমার বাড়ির কাজের লোকটা চলে আসছিল তো ওই জন্য। টিনা, আমি তোকে পরে ফোন দিচ্ছি। কলিং বেল, এই সময় আবার কে এলো? তুমি ফোন না করে হঠাৎ করে চলে এলে। কি ব্যাপার, তুমি কি অসুস্থ? না মানে কয়েকদিন ধরে না শরীরটা কেমন যেন লাগছে, কিছু খেতে পারছি না আর বমি হচ্ছে। ডাক্তার দেখিয়েছিলে? না মানে তুমি যেদিন গেলে না তারপর থেকে এরকম হচ্ছে, যাওয়ার একদিন পর থেকে। তার মানে কি কোনো শুভ সংবাদ? হয়তো বা, আমি তো জানি না শিওর। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি তো যতটুকু জানি ডাক্তার যা বলেছে তাতে তো আমি বাবা হতে পারবো না। আমি তোমাকে বলেছিলাম না, ডাক্তারদের সব রিপোর্ট কখনো ঠিক হয় না, কিছু রিপোর্ট। কিন্তু দেখো আশা, আমরা তো 4-5 জন ডাক্তার দেখিয়েছি, সবারই তো একই রিপোর্ট আসছে, একই কথা বলেছে যে আমি কখনো বাবা হতে পারবো না। হয়তো যে প্রবলেমটা ছিল ওইটা হয়তো সলভ হয়ে গেছে, হয়তো সে কারণেই ওই দিন যখন আমরা। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমার তো মাথায় কিছু ধরছে না। অন্য কোনো সমস্যা হতে পারে, তুমি চলো ডাক্তার না দেখাবে। না, আমার মাথাটাও কেমন যেন ঘোরাচ্ছে তখন থেকেই, বললাম না সব খাবারে মনে হচ্ছে গন্ধ পাচ্ছি। আচ্ছা 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 আচ্ছা, শোনো, এই সমস্যা হলে আমি ডাক্তার সৈকত সাহেবকে ডাকি, উনি তোমার ট্রিটমেন্ট করে দিবে, ভালো লাগবে তোমার। না না, ডাক্তার ডাকতে হবে না, এমনিতেই তো বোঝা যাচ্ছে।
এমনিতে কি বোঝা যাচ্ছে? এমনিতে তো আমি যেটা অনুমান করতে পারছি সেটা তো আমার মনে হয় না যে তুমি বেবি কনসেপ্ট করবা, কারণ তো আমি তো বাবা হতে পারবো না। আরে তুমি কেন বুঝতেছো না? এমনও তো হয় অনেক সময়, আমি শুনেছি যে সময়ের ডিফারেন্টের কারণে ওইরকম মানে কনসেপ্ট করতে পারে না, কিন্তু ওই দিন হয়তো আমাদের সব কিছু ঠিক ছিল, তাই হয়তো। আচ্ছা কিন্তু কেন তুমি, আমার তো বিশ্বাস হচ্ছে না আসলে এটা কিভাবে সম্ভব। আচ্ছা তুমি হ্যাপি হওনি? না, আমি হ্যাপি হলেও কিন্তু ডাক্তার যে পরিমাণ রিপোর্ট টেস্ট দিয়েছে, যে পরিমাণ টেস্ট করেছি, ডাক্তার যে পরিমাণ কথা বলেছে, তাতে তো আমার বিশ্বাস হচ্ছে না যে আমি বাবা হতে পারবো। সেজন্য একটু নিজের কাছে একটু সংকোচ মনে হচ্ছে। তুমি সুসংবাদ শোনার পরেও মানে তুমি হ্যাপি নও, তার মানে তুমি বাবা হতে যাচ্ছ, এতে তুমি খুশি নও? ঠিক আছে, তুমি যদি খুশি না থাকো তাহলে আমার বেবি রাখার কোনো দরকার হ্যাঁ, নেই। আমি এমনটা বলিনি, তোমার তো অন্য কোনো সমস্যা হতে পারে, চলো ডাক্তার দেখাবো, তাহলে ক্লিয়ার হতে পারবো। আচ্ছা ঠিক আছে, যাবো ডাক্তারের কাছে। দেখো, আমি তোমার, যদি তুমি বেবি হয়েই থাকে তাহলে আমি খুশি, কিন্তু এটা তো সম্ভব না, যার কারণে আমি একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি। তুমি আমাকে অবিশ্বাস করো? না না, আমি তোমাকে অবিশ্বাস করছি না, কিন্তু যা হোক, আমি তোমাকে একটা করি, ডাক্তার দেখাই, তারপর হয়তো আমি কনফার্ম হতে পারবো আসলে ব্যাপারটা কি। আমি চাই না তুমি অসুস্থ অবস্থায় থাকো, আর তুমি বলছো তোমার বমি করছো, তোমার মাথা ঘোরাচ্ছে, আসলে এটা ভালো লক্ষণ না। আচ্ছা আমি তো একটা মেয়ে, আমি তো জানি কনসেপ্ট করলে কি কি প্রবলেম হতে পারে, আমি তো বইতেও পড়েছি। না, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি যেটা বলছো আমি মেনে নিলাম। আমি বাবা হব, এটা তো খুশির সংবাদ। আমার কাছে আসলেও সত্যি একটু আশ্চর্য লাগছে, যার কারণে আমি আসলে এইভাবে তোমার আমি সাথে এটা কথা তোমাকে বলেছি। ফোনে বলতে চেয়েছিলাম, কিন্তু আসলে চেয়েছি তুমি বাসায় এলেই সারপ্রাইজ দিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমিও খুশি হয়েছো, আমিও খুশি হয়েছি। একটু হাসো, আমার প্রতি রাগ করো না। রাগ করি না, আমি অনেক বেশি খুশি। আসলে সত্যি কথা। ম্যাডাম, বিছানা রেডি। উনি কি? আশা, হ্যাঁ বিছনা রেডি মানে? এই যে ম্যাডাম আর আমি যা করি, ম্যাডাম কোন কোন? আশা, এর মানে কি? এই লোকের সাথে তুমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আকাম করে এই সন্তানের মা হয়েছো? এই হারামজাদা, এটা তোর সাহেব। সি 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 আশা, আমি তোমাকে কতটা বিশ্বাস করেছি, কতটা ভালোবেসেছি, আর তুমি কিনা আমার বিশ্বাসের গায়ে আগুন জ্বালিয়ে দিলে। না না, বিশ্বাস করো, আসলে ওইটা বোঝাতে চাইনি, মানে বলতেছিল। কি বুঝাতে চাইছি বল? এই তো ওই ম্যাডাম। বাচ্চার বাবাকে সত্যি করে বল, ওর গর্ভের বাচ্চার বাবাকে। ওর বাচ্চা, বাচ্চার দামে কি আসবো? ওর সাথে এগুলো কি করেছিস? ও তো এই আমি কথা করতে গিয়ে এ করি, এই নামরে যায়। বুঝা, সত্যি করে দে, এক পা কবরে গেছে, এই বয়সে কি করেছিস বল? ওই ম্যাডাম আর আমি ও ও খোদা, ও খোদা, আশা তুই এত খারাপ, এত জঘন্য। আমি সেদিন বলেছিলাম যে বিয়ে করে নে, আমাকে ডিভোর্স দিয়ে, যদি বাচ্চা মা হওয়ার যদি ইচ্ছা থাকে তাহলে আমাকে ডিভোর্স দিয়ে, ছি তোকে তো, ছি ছি ছি, তোর বাবার বয়সী একটা মানুষের সাথে তুই কিগুলো করেছিস, এই নোংরামি করেছিস। এই বুড়া, এই বাচ্চার বাবা তুই, তাই ওকে তুই বিয়ে করবি, আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো। ওকে নিয়ে বের হ, আমাকে বের হ এখন। আমাকে মাফ করে দাও প্লিজ। মাফ? তোর মাফ কিসের? যা, ম্যাডাম, ম্যাডাম হাসেন। যা, এখন আমরা যাই ঘরে যাই কর, যা হ্যাঁ, যা চলেন। যা। কি রে ভাই,